বলদাখাল এলাকার বিজয় সরকার গতকাল পূর্ব আগরতলা থানায় একটি মামলা নথিভুক্ত করে জানায় যে 28 মে থেকে 6 জুন পর্যন্ত তারা কৈলার শহর শ্বশুর বাড়িতে ছিল। সেই সুযোগে তার বাড়িতে চুরির ঘটনা সংঘটিত হয়। 6 তারিখ বাড়িতে এসে তিনি দেখতে পায় ওনার ঘরের জানালা ভাঙা অবস্থায় রয়েছে এবং আলমারি ভাঙা অবস্থায়। তিনি অভিযোগ করে ওনার ঘর থেকে সোনার কানের দুল 2 জোড়া এবং একটি চেন সহ ক্যাশ 25,000 টাকা নিয়ে যায় চোরের দল। এই ঘটনায় তদন্তে নেমে পূর্ব আগরতলা থানার পুলিশ সুজিত দাস নামে এক চোরকে আটক করেন। তার কাছ থেকে একটি স্বর্ণের চেন ও 1 জোড়া কানের দুল উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে চুরির ঘটনা এবং তার সঙ্গে বাপন দেবনাথ নামে আরেকজন জড়িত বলে সে জানিয়েছে পুলিশকে। পুলিশ বাপন দেবনাথকে আটক করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাকে আটক করলে অন্য জিনিসগুলি উদ্ধার করা যাবে বলে জানান পূর্ব আগরতলা থানার ওসি সঞ্জিত সেন। আজ তাকে কোর্টে প্রেরণ করা হবে এবং রিমান্ডের জন্য আবেদন জানাবে পুলিশ। আগরতলা থেকে সুব্রতদের প্রতিবেদন, টিভি 100 বাংলা। থানাতে আমাদের চন্দ্রপুর বলদাখাল রোডে বিজয় সরকার একজন লোক, উনি একটা কমপ্লেন ফাইল করেছেন। উনি গত 28/5 কৈলাসহর ওনার ফ্যামিলি নিয়ে শ্বশুরবাড়িতে গেছেন। গত 6 তারিখে উনি বাড়িতে ফিরে এসেছেন। তো এসে দেখে ওনার ঘরের জানালা ভাঙা খোলা অবস্থায় এবং ঘরের আলমিরা ভাঙা অবস্থায়, ওনার ঘরের অর্নামেন্টস এবং কিছু টাকা পয়সা নেই। এই বেসিসে উনি একটা কমপ্লেন ফাইল করেছেন। উনি কমপ্লেনে লিখেছেন একটা গোল্ডেন চেইন, 2 পেয়ার কানের রিং, 2টো আংটি, 25,000 টাকা নগদ ক্যাশ ওনার ঘরে ছিল, এগুলো চুরি হয়েছে। এটার পর আমরা একটা কেস রেজিস্টার করেছি গতকালকে। কেসের পর আমরা আমাদের যে প্রিভিয়াস যে চুরির কেসে যেগুলো অ্যারেস্ট হয়েছিল এর মধ্যে সুজিত দাস গুড্ডু, ওকে গতকালকে ওই এলাকাতে ঘোরাঘুরি করতে দেখা গেছে। তখন তাকে সন্দেহভাজন তুলে আনা হয়েছে এবং তাকে জোরালোভাবে জিজ্ঞাসাবাদ করার পর সে স্বীকার করে। সে এবং তার সাথে আরও একজন আছে, নাম আমি বলতে পারছি না কারণ ও এই কেসে ইনভলভ। দুজনে মিলেই তারা চুরিটা করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর আমরা একটা স্বর্ণের চেইন এবং 1 পেয়ার কানের আমরা রিকভারি করতে পেরেছি। বাকি জিনিসগুলো ওই চোরটাকে ধরার পরেই আমরা উদ্ধার করতে পারবো। তার নাম সুজিত দাস, এলাইস কুট্টু, তার বাড়ি বৃদ্ধিনগর, রানীবাজার থানার আন্ডারে। সে প্রিভিয়াসলি আরও দুবারও আমাদের এখানে 2টো চুরির কেসে অ্যারেস্ট হয়েছিল। কেসগুলো কোর্টে পেন্ডিং আছে, সে জামিনে আছে কেসগুলোতে। আজকে আমরা তাকে পুলিশ রিমান্ডে কোর্টে পাঠাবো এবং তার সহযোগী যে ছিল তাকে অ্যারেস্ট করে আমরা বাকি যে রিমেনিং যে জিনিসগুলো বাকি রয়েছে এগুলা রিকভারি করার চেষ্টা করব।